হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে পদার্থবিজ্ঞানে একটি আলোচিত অঙ্ক বাঘ ও হরিণের অঙ্কটি সমাধান করব। তো আমরা অঙ্কটি পড়ি। একটি বাঘ তার সামনের 30 মিটার দূরে অবস্থিত একটি হরিণকে ধরার জন্য স্থির অবস্থান থেকে 4 ms ইনভার্স 2 সুষম ত্বরণে দৌড়াতে থাকলো। হরিণটি 28 ms ইনভার্স 1 সমবেগে একই দিকে চলছে। কখন বাঘের বেগ হরিণের বেগের সমান হবে? তো অঙ্কটি সমাধান করার আগে আমরা এখানে ডাটাগুলা দেখে নিব, তথ্যগুলা। তো একটি বাঘ, মনে করো এখানে আছে বাঘটা, এখানে বাঘ আছে। সাপোজ মনে করো এখানে বাঘ আছে, এই বাঘের থেকে আরও 30 মিটার দূরে, 30 মিটার দূরে মনে করো এখান থেকে এটুকু দূরত্ব 30 মিটার, 30 মিটার দূরে আরেকটি হরিণ আছে, এটা মনে করো হরিণ। তো এই বাঘের থেকে 30 মিটার দূরে আগে আছে হরিণটা। তো বাঘটা হরিণটিকে ধরার জন্য 4 ms ইনভার্স 2 সুষম ত্বরণে দৌড়াতে থাকলো। আবার একই সময়ে হরিণটিও 28 ms ইনভার্স 1 সমবেগে একই দিকে দৌড়াতে থাকলো। তো এখন প্রশ্নে বলছে কখন বাঘের বেগ হরিণের বেগের সমান হবে। তো এখানে হরিণটির বেগ দেওয়া আছে 28 মিটার পার সেকেন্ড, আর এটার দেওয়া আছে 4। তো এখানে সময় বাইর করতে বলছে। তো এখানে বলছে বাঘের বেগ হরিণের বেগের সমান হবে কখন। তো আমরা এখন তাহলে বাঘের ইয়াগুলা দিয়ে করব, তথ্যগুলা দিয়ে আমরা লিখি এখানে। এখানে আদিবেগ মানে এটা বাঘের ক্ষেত্রে। আদিবেগ ইউ ইকুয়ালস টু, এখানে কি আছে স্থির অবস্থান, অর্থাৎ তোমরা বুঝতেই পারতেছো 0। শেষ বেগ এখানে একটু বুদ্ধি খাটাতে লাগবে। শেষ বেগ দেওয়া নাই বাঘের, মানে উল্লেখ করে দেওয়া নাই, কিন্তু হরিণটি 28 ms ইনভার্স 1 সমবেগে একই দিকে চলছে। তো বাঘের বেগ হরিণের বেগের সমান হইতে হলে বাঘের শেষ বেগ হইতে লাগবে 28। ওই জন্য বাঘের শেষ বেগ ভি ইকুয়ালস টু 28 ms ইনভার্স 1। আর ত্বরণ স্থির অবস্থান থেকে 4 মিটার পার সেকেন্ড ত্বরণে দৌড়াইছে, ওই জন্য ত্বরণকে আমরা প্রকাশ করি এক্সিলারেশন এ দিয়ে, এই যে 4 ms ভার্স 2। তো এখানে আমাদের টাইম বের করতে বলছে, সময়। টি ইকুয়ালস টু হোয়াট আমরা জানি না, তো এখন আমরা জানি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। কিন্তু এখানে আমাদের ভি এর মান দেওয়া আছে, আমরা বাইর করবো টি এর মান। তাহলে এখান থেকে টি এর মানটা আগে ইয়া করবো। তো বা ভি এর মান আমরা কি পাইলাম, ভি এর মান 28 ইকুয়ালস টু ইউ এর মান 0 প্লাস এর মান 4 ইন্টু টি। তো এখানে 28, 0-র সাথে 4 যোগ করলে 40, বা এপাশে আনি 40 আর এই পাশে নিয়ে যাই 28, বা এখানে টি এর মানটা রাখলে 28 ভাগ 4, বা টি ইকুয়ালস টু 7। অতএব টি ইকুয়ালস টু 7 সেকেন্ড। অতএব বাঘের বেগ হরিণের বেগের সমান হবে 7 সেকেন্ডে। তো আমরা এখন এখানে লিখে দেবো, অতএব বাঘের বেগ হরিণের বেগের সমান হবে
7 সেকেন্ড এটাই অ্যান্সার। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বাই বাই।